সম্প্রতি ইসরায়েল 1000-এর বেশি ইসরায়েলি পুণ্যার্থীকে আল আকসা মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি দিয়েছে, যা এতদিনের নীতির তুলনায় নজিরবিহীন। তবে কি আল আকসার ভাগাভাগি শুরু হলো? পূর্বের নিয়ম অনুযায়ী একসঙ্গে 30 জনের বেশি ইসরায়েলি সেখানে প্রবেশ করতে পারবেন না, অথচ সেখানে বর্তমানে এক এক দলে 180 জন করে প্রবেশ করছেন। অস্বাভাবিক এই প্রবেশ কিসের ইঙ্গিত দিচ্ছে? ইসরায়েলিদের কাছে আল আকসা একটি টেম্পল মাউন্ট নামে পরিচিত, আর মুসলিমদের কাছে এটি ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই বলেছিলেন 1757 সালের উসমানীয় ফরমান অনুযায়ী স্থিতি অবস্থা অটুট থাকবে, অমুসলিমরা মসজিদটিতে প্রবেশ করতে পারবে না এবং ইসরায়েলিরা শুধু ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করতে পারবে। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এই অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। পাস ওভারের ছুটি উপলক্ষে গত কয়েকদিনে প্রায় 4000 ইসরায়েলি নিয়ম লঙ্ঘন করে আল আকসা চত্বরে প্রবেশ করেছেন। ইসলামী ওয়াকফ কর্তৃপক্ষ জানান, শুধু গত 16 এপ্রিল 1200 ইসরায়েলি সেখানে প্রবেশ করেন এবং এই সময়ে অনেক মুসলিম উপাসককে বাধা দেওয়া হয় মসজিদে প্রবেশে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সহ উগ্র ডানপন্থী রাজনীতিকরা দীর্ঘদিন ধরে আল আকসায় ইসরায়েলিদের প্রার্থনার অনুমতির দাবি জানিয়ে আসছেন। অনেকে মসজিদটি ধ্বংস করে সেখানে নতুন মন্দির নির্মাণের কথাও বলেছেন, যেটি ইসরায়েলি বিশ্বাস অনুযায়ী প্রাচীন মন্দিরের আদলে হবে।